আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম আমাদের আইসিটি সলিউশন চ্যানেলে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে এমন একটা প্রসেস সম্পর্কে জানবো বা আলোচনা করব, যেটা আমাদের এক্সেলে কাজ করতে অনেক সময় প্রয়োজন হয় বা প্রয়োজন হয়ে পড়ে। এই কাজটা করতে গিয়ে আমরা অনেক সময় করতে পারি না। চলুন দেখে আসি কাজটি। এই কাজটি করার জন্য আমরা এই কাজটি বলতে, যখন আমাদের এই একটা ফরম্যাট আছে এখানে, এই ফরম্যাটটাকে আমরা এই ডাটাগুলোকে যখন ডিলিট করি, আমি দেখাতেছি আপনাদেরকে, ডাটাগুলো ডিলিট করি, তখন আমাদের কি হয়, এই যে সিরিয়াল নাম্বারটা ডিলিট হয়ে যায়। অর্থাৎ সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 পরে 11 এসে গেছে। তাহলে আমরা কিভাবে এই সিরিয়াল নাম্বারগুলোকে অটো রেখে শুধু আমাদের ডাটাগুলোকে ডিলিট করতে পারি, এই প্রসেসর সম্পর্কে জানবো। এই কাজটি করার জন্য আমি কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমার আনডু অবস্থায় ফিরে আসলাম। তারপরে এই সিরিয়াল নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে সিরিয়াল নাম্বারকে ডিলিট করলাম। তারপরে সিরিয়ালের ঘরে এসে আমরা একটা সূত্র লিখবো, সমান সমান RW রো ফার্স্ট ব্র্যাকেট ক্রস ইন্টার। তাহলে আমাদের দেখা গেল যে আমরা 4 নাম্বার রোতে আমরা আছি। এখন আমাদের উপরে যে 3টা রো আছে, 3টা রোকে ডিলিট করতে হবে। সিরিয়াল নাম্বারটা আমাকে একে আনতে হবে। তাহলে আমাদের ফর্মুলা এসে -3 বাটন প্রেস করে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমার 1 নাম্বার রোতে আমি এসে গেলাম। তাহলে এটাকে ড্র্যাগ করে 1 নম্বরে রেখে ড্র্যাগ করে ফিল সিরিজ করব। ওকে, এখন যদি আমরা এই ডাটাগুলোকে আমরা ডিলিট করি, তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা অটো থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাটাগুলো ডিলিট করলাম, সিরিয়াল নাম্বারটা আমার অটো আছে। ঠিক আছে, আমি আবারও দেখাতেছি, ডাটাগুলো ডিলিট করলাম, তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা অটো হয়ে গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।